गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा गए ठंडी ठंडी हवा रहमते चली गए ठंडी ठंडी हवा रहमते चली गए ए मेरे आका के कदमों में ओसिले आ गए मुस्तफा गए अल्लाहुम्मा जोरे जोरे पढ़े सल्ले आला ज़मीन हो या आसमां जिसी के लिए ज़मीन हो या आसमां जिसी के लिए हर सुबह हर शाम तरसती मुस्तफा आ गए मुस्तफा गए ठंडी ठंडी हवा रहमते चली गए ठंडी ठंडी हवा रहमते चली गए ए मेरे आका के कदमों में ओसिले आ गए मुस्तफा गए अल्लाहुम्मा जोरे जोरे बोली सल्ले आला ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউে ঢেউে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান জোরে বলবেন না চিল্লে হবে না ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া পূরণ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া পূরণ সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ জোরে বলবেন না চিল্লে বলবেন না পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা জোরে বলতে পারেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর सिलसिले हक मुजद्दिद ज़मान औलाद मुजद्दिद ज़मान नारे ताकबीर খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে তোমার দয়া পূরণ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া পূরণ হে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ জোরে বলবেন না সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান লা ইলাহা
ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। গোটা বিশ্বকে আল্লাহ সৃজন করেছে, আবার তিনি ধ্বংস করবেন। যদি বলবেন না, গোটা বিশ্বের বিজ্ঞান যদি এক জায়গায় হয়ে বোম ব্লাস্ট করে গোটা পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করে, পারবে? ক্ষমতা নেই। অথচ আমার আল্লাহ একটা ছোট্ট করোনা ভাইরাস দিয়ে গোটা পৃথিবীর 200টা দেশের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না। সৃজন করেছো এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওয়ে পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। হে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না সুবহান? নারে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। হাজিরানে মজলিস, আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে আমাদের মাথার তাজ আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা হুজুর কিবলা, সামনে বসে থাকা এই আড়খালি গ্রামে শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গণেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক গোটা বিশ্বের জমিনকে স্তব্ধ করে দেওয়ার পরেও তানার একটি রহমতের সামিয়ানার নিচে আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে হবে না? সালাত ও সালাম জানাই বিশ্বনবীর দরবারে, যে নবীর আগমনের মাসকে আল্লাহ সামনে রেখে গোটা বিশ্বের করোনা ভাইরাসের আবহাওয়া আল্লাহ কমিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? যে ভারতবর্ষে প্রতিনিয়ত 95 সে সময়ে মক্কার জমিনে আমার আল্লাহ যখন আবার হাবিবকে পাঠিয়েছিলেন, ওই মরুময় মক্কার জমিনটা খুশি মানিয়েছিল। আমার আল্লাহ পৃথিবীর নিয়ামত পূর্ণ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। আমরা আবারও 2020 সালে তার দৃষ্টান্ত পেলাম, যখন মানুষ করোনার ভয়ে ফাঁকায় বেরোতে পারে না, পুলিশের মারের ভয়ে ফাঁকায় বেরোতে পারে না, নবীর আগমনের মাস রবিউল আউয়ালের চাঁদ যেদিন উঠেছে, আমার আল্লাহ আবার সেই আতঙ্ক মানুষের ভিতর থেকে কমিয়ে দিয়েছে। জোরে বলুন। আমার নবী হলো জিন্দা নবী। জোরে বলবেন না? আমার নবী হলো হায়াতুন নবী। জোরে বলবেন না? ঈমান। জনেরা দাঁড়িয়ে আছো কেন বাপ? হয় মাহফিলে বসতে হবে, নইলে সুপার মার্কেটে যেতে হবে।
দাঁড়িয়ে থাকা আমি একদম পছন্দ করি না, এগুলো খেলাফ কথা, ঠিক না ভুল? জোরে বলে। এত সুন্দর মজলিস, প্যান্ডেলটা হয়েছে দেখেন, জান জুড়িয়ে যাবে, অথচ দাঁড়িয়ে থাকবেন কেন? চট বিছিয়ে দেন। কোরআন পাকের ভেতরে আল্লাহ পাক একটি আয়াতে পরিষ্কার গোটা পৃথিবীর ঈমানদারদেরকে জানিয়েছেন আল্লাহ। গায়ের কম মুশরিক বেদিন বেঈমানদেরকে আল্লাহ জানাননি, আমার আল্লাহ জানিয়েছেন তিনি যাদেরকে ভালোবাসেন সেই ঈমানদার ঈমান আননেওয়ালাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যারা ঈমান এনেছো, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, খবরদার ইত্তেবা অনুসরণ অনুকরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, যে পথভ্রষ্ট, যে প্রকৃত আযাবে নিপতিত হবে, যে নিজেকে জাহান্নামী করে ফেলেছে, ওর পথ তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক যাকে ঘোষণা করেছি অবশ্যই সে শাস্তি প্রাপ্য, অবশ্যই সে পাবে। ভাইরা আমার, তাহলে ঈমান আনার পরে আমাদের দায়িত্ব হলো ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। যেমন আজকে আড়খালি এই আজকে জলসা মাহফিলের একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে, একটা সামিয়ানা করা হয়েছে, লাইট সজ্জায় সজ্জিত করা হয়েছে, সুন্দর করে নকশা করে সুন্দর মাহফিলটাকে তৈরি করা হয়েছে। কেন? বাইরে থেকে যেন জলসা না শোনে, এর ভিতরে এসে যেন সুন্দর পরিবেশে শোনে। কারণ এই মজলিসটা হলো বেহেশতের বাগান। একবার জোরে বলুন, জোরে বলবেন না? মারা যাব আমরা সকলে একদিন, চলে যাব, আমরা কেউ বলতে পারবো না যে আমরা জান্নাতে যাব, কিন্তু এখানে যতক্ষণ থাকবেন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জ্যান্ত অবস্থায়, জীবিত থাকা অবস্থায় আপনি বেহেশতের ভিতরেই বসে আছেন। জোরে বলুন, জোরে বলতে পারেন না? তাহলে এর ভিতরে বসার দরকার আছে না? না। আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে ওই জন্য জানালেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। পৃথিবীর জমিনে যত বান্দা বান্দি আছে, 18,000 মখলুকাত আছে, আমি আল্লাহ তোদেরকে সেরা বানিয়েছি। আমি আল্লাহ পাক সবার থেকে তোদের জ্ঞান বিবেক দিয়েছি বেশি। আমি আল্লাহ পাক আবার ওই মানুষের ভিতরে, ওই ইনসানের ভিতরে আমি আল্লাহ পাক তাসকিন করেছি, ভাগ করেছি। আমি আল্লাহ তাআলা খাস করে আমার হাবিবের উম্মতদেরকে আমি বড় মহব্বত করি, বড় প্যার করি, ভালোবাসি। সেই জন্য আমি আল্লাহ আমার আযাবে জাহান্নাম থেকে ওদের বাঁচাতে চাই। ওই জন্য আল্লাহ ডাকছে, আমানু দুখুলু, তোরা ঈমান আনার পরে প্রবেশ কর প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলটা হলো ইসলাম। একবার জোরে বলবেন না? আলোচনা মাথায় ঢুকছে তো? প্যান্ডেলটা হলো ইসলাম, বাইরে থেকে বাঁচার লাইন নাই। যখন এই মাহফিলের ভিতরে আপনি ঢুকবেন, এই মজলিসে এসে বসে থাকবেন, পাক পবিত্র অবস্থায় আপনি ঢুকে গেছেন, যতক্ষণ বসে থাকবেন দুনিয়ার কোন পাক আপনাকে স্পর্শ করতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি ইসলামের ভিতরে প্রবেশ করে যায়, ইসলামের আদর্শের ভিতরে যদি ঢুকে যায়, দুনিয়ার কোন পাপাচার আমাকে আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। ইসলামের ভিতরে প্রবেশ করাটা লাভ না লস? লাভ। ও বেজনেরা,
নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আর খালির মুসলমানেরা কান খুলে শুনে রেখে দিই, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে পাবে। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, قال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قطات رواه الترمذي। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দোগলা চরিত্রের মুসলমান কিন্তু জান্নাতে যাবে না। কে বলছে? বিশ্ব নবী জানিয়ে দিয়েছে জান্নাতে কারা যাবে। আজকে এই মাহফিলে কারা আসবে তারও ইঙ্গিত রাসূল দিয়ে দিলেন। দোগলা যারা হবে এর ভেতরে আসবে। মাথায় ঢোকে না বোধহয়? মাথায় ঢুকছে? দোগলা কোম্পানি মুখে বলে আমার নবীকে আমি খুব মহব্বত করি, কিন্তু নবীর মজলিস চলছে, আসবে না। এরা হচ্ছে দোগলা কোম্পানি, দুচরিতা। আরবি শব্দ কাত্তাত শব্দের অর্থ হলো দোগলা, দুচরিতা। আল্লাহ রাসূল বললেন এইভাবে জিন্দেগি গুজরান করলে এরা কশিনকালে বেহেশতে যেতে পারবে না। ভাই, নবী যখন বলেছে যেতে পারবে না, আমি যদি শাহনাজ ভাই দোয়া করে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি, হবে? হবে? কোন হুজুর আলেমের দোয়ায় কাজ হবে না, কারণ নবী যেখানে বলেছে হবে না, ওটাই হলো শেষ সিদ্ধান্ত। একবার জোরে বলুন। হ্যাঁ, এটাই হচ্ছে নবীর মহব্বত, নবীর প্রতি ঈমান। নবী যেটা বলেছে হবে, দুনিয়ার কোন মানুষ যদি, দুনিয়ার সব মানুষ যদি চেষ্টা করে হতে দেব না, পারবে? হবে। ও বেজেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতির সংখ্যা বেড়ে যাবে, আমার উম্মত উম্মতি সংখ্যা বেড়ে যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়ে যাবে, জুব্বাওয়ালা বেড়ে যাবে, মসজিদ বেড়ে যাবে, মাদ্রাসা বেড়ে যাবে, আলেম ওলামা বেড়ে যাবে, শায়েখদের সংখ্যা বেড়ে যাবে। তারপরেও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অন্য জাতির কাছে এরা নির্যাতিত হবে। নবী সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর কারণ কি? অন্য জাতির কাছে এরা নির্যাতিত হবে, তার কারণটা কি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন, এরা আল্লাহর উপরে ভরসাটা না করে মানুষের উপরে ভরসা করবে। আমরা সব আল্লাহর উপরে ভরসা করি। কথা বলছেন না কেন? ভাইরা সব দাঁড়িয়ে রয়েছেন, ভিতরে আসেন। নাকি আমার পছন্দ হয়নি? পছন্দ যদি না হয় তাহলে সুপার মার্কেটের দিকে যান, ভাইজান আসবে। ঠিক না বলছেন? দাঁড়িয়ে থাকতে দেবনি বাপ, আমি খুব ওসব দিক থেকে একদম খুব কাট্টা। আপনাদের বলছি, হয় ভিতরে এসে বসেন আর নইলে যান। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, কমিটির ছেলেরা, হ্যাঁ, এতক্ষণ পর বুঝতে পেরেছি। ও
জানেরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা নবী জানিয়ে দিয়ে গেলেন টুপি থাকবে দাড়ি থাকবে জুব্বা থাকবে মসজিদ হবে ঘন ঘন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম ও আমার সাহাবারা অন্য জাতির কাছে এরা অপমানিত হবে লাঞ্ছিত হবে এদের দেশ থেকে তাড়িয়ে দেবে জন্মভূমিকে এদের পরিত্যাগ করতে বাধ্য করানো হবে এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তার কারণ একটা হবে ওদের টুপি থাকতে পারে দাড়ি থাকতে পারে জুব্বা থাকতে পারে মসজিদ থাকতে পারে আলেম হতে পারে আল্লাহর উপরে ভরসা ওদের ভিতরে থাকবে না বড় অভাব আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলা আজকের সমাজের মানুষরা খুব কম কথা ঠিক না জোরে বলেন ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ও আমার সাহাবারা আমি নবী জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে মসজিদগুলো হবে অতি সংসকাতের মসজিদগুলো হবে অতি সংসকাতের কিন্তু আমি নবী জানিয়ে দিলাম ওই মসজিদে নামাজ আদায় করার পরেও তাদের ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করলেন হুজুর কারণটা কি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন হারামের টাকায় মসজিদ হবে আহা কি মজা মসজিদ দেখলে জান ঠান্ডা মসজিদ দেখলে জান ঠান্ডা ভেতরে গিয়ে নামাজ পড়লে কবর গরম ঢোকে না মসজিদ তৈরি করার কালেকশন করে করে টাকা আদায় করে করে মসজিদ তৈরি হচ্ছে সুদখোরের মনে উদয় হয়েছে সুদখোরের মনে জেগে উঠেছে জীবনে তো অনেক অন্যায় কাজ করেছি দে মসজিদকে 1 লাখ টাকা ডোনেট কর কাজটা ভালো কাজ না খারাপ কাজ সুদখোরের টাকায় মসজিদ কালা সুদখোরের টাকায় মসজিদে 4টে এসি ওরে বাপ রে বাপ হাজি গাজী সুফি সদরউদ্দিন বা বসিরউদ্দিন সব মসজিদে যে নামাজ পড়ছে আল্লাহু আকবার ও এসি চলছে চলছে জান ঠান্ডা হয়ে যাচ্ছে জান ঠান্ডা জান ঠান্ডা হচ্ছে কবর জোরে বলে গরম হচ্ছে এই বোঝাতে গেলেই তো বাঁশ শরিয়াতের দুটো কথা ঠান্ডা মাথায় বোঝাবো উল্টো বাস চালিয়ে দেবে ও বেজনেরা নজরে যুবকেরা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন হারামের টাকার মসজিদের কানেকশন ওটা মসজিদ হয় না কিয়ামতের দিন দেখা যাবে আমার আল্লাহ সব মসজিদগুলো তুলবেন না সব মসজিদগুলো আমার আল্লাহ তুলবেন না কারণ সব মসজিদ আল্লাহ দরবারে কবুল হয় না সব মসজিদ তৈরি করলেই কবুল এ ধারণা ছেড়ে দাও বিরাট বড় মিনার কবুল হয়ে গেছে বোধহয় নাকি 1 টাকা সুদের টাকা হারামের টাকা মেরে নেওয়া কেড়ে নেওয়া ফাঁকি দেওয়ার টাকা যদি ওর ভিতরে ঢোকে ওই বড় মিনারটাই দেখা যাবে ইবাদত দেখা যাবে না মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাই লা জবাকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী কোনো জবাব দিলেন না আবার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাই আল্লাহ নবী জবাব দিলেন না লা জবাবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী কোনো জবাব দিলেন না আল্লাহ নবী সাহাবী ফারুক
আযাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আমি ওমর মনে করি একটি মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষালয় আমি তৈরি করতে চাই যেখান থেকে আল্লাহর কোরআন আমার নবীর আদর্শ শিক্ষা দেয়া হবে আল্লাহ নবী মুচকে হেসে বললেন ও আমার সাহাবারা তোমাদের ভাই ওমরের হাতে হাত দিয়ে এখনই একটা শিক্ষা প্রতিষ্ঠান খোলো আরো জোরে বলুন সুবহানাল্লাহ নবীর কাছ থেকে দুবার পারমিশন নিয়ে মসজিদ তৈরি করা নবীতে হ্যাঁ বলতে পারতেন এই কথা বলছেন না কেন পারতেন তো আমরা তো চুটকো তিনি তো আমাদের সরদার হ্যাঁ বলিনি কেন আর আমাদের কাছে চুটকোর কাছে গেলেই ভাইজান একটা মসজিদ তৈরি করব খর 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 ভালো কাজ হয়ে গেছে এই কথা ঠিক না বল জোরে বলে নবীর থেকে বেশি বোঝে চুটকো নবীর থেকে বেশি বোঝে আল্লাহ নবীকে দুবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা একটা মসজিদ তৈরি করব আল্লাহ নবী উত্তর দিলেন হ্যাঁ না কিচ্ছু না ফারুকে আযম হযরত ওমর বললেন হুজুর একটা তালিমে প্রতিষ্ঠান শিক্ষা আল্লাহ রাসূল দেরি করো না হ্যাঁ আমার সাহাবা তোমাদের ভাই ওমরের হাতে হাত রেখে কাজ শুরু করো একবার জোরে বলবেন না কারণ নবী জানতেন আমার নবী জানতেন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ যদি হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকে আমার উম্মতগুলো আল্লাহ নবীকে চিনতে পারবে না কোরআনে আল্লাহ পাক প্রথম আয়াত নাযিল করলেন সূরা আলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক জোরে বলবেন না কি বলছে ইকরা পড়ো 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 বিসমি ওই নামে রাব্বিকাল্লাযী জানা যিনি পৃথিবীর নয় তামাম কায়নাতের যিনি অধিপতি তার নামে পড়ো যিনি গোটা জাহানের মালিক সে আল্লাহর নামে তুমি শুরু করো মসজিদ তৈরি করছো করো বাবা শর্ত মেনে হচ্ছে তো মসজিদগুলো এই লকডাউন এই ৬-৭ মাসের ভিতরে এক গ্রামে ৩টে মসজিদ হয়েছে নতুন আমি কি তৈরি করা কথা বলছি মনে করছেন ৩টে মসজিদ তৈরি হয়ে গেছে ডায়মন্ড হারবারে একটি জায়গায় ওয়াজ করতে গেছি বলে ভাইজান নতুন মসজিদ ৩টে হয়েছে এই ৫ মাসের ভিতরে মানে আজ থেকে ২ মাস আগেকার কথা বলছি মাশাআল্লাহ তাই বলে মাশাআল্লাহ বললেন খুব খুশি হলেন নাকি হ্যাঁ না আপনার কথা শুনে খুশি হই তাহলে মুসল্লির চাপ বেড়েছে বলে ২ সপ্তাহ চাপ বেড়েছিল ৩য় সপ্তাহে আলো দেওয়ার লোক নেই সন্ধ্যাবেলা যে একটু আলো ধরাতে হবে মসজিদটা একটু ঝাড় দিতে হবে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এবার আপনি বলুন ওই ৩টে মসজিদ এলাকার জন্য রহমতের দোয়া চাইবে না গজবের নবী জানতেন মসজিদ তৈরি করলে তার খোরাক যদি না দিতে পারে তাহলে গুনাহ মাথায় ঢুকছে না নাকি বল না মসজিদ তৈরি করে তার যদি খোরাক না দিতে পারো গুনাহ আমি নবী পৃথিবীর জমিনে এমন কোন আমল দিয়ে যাব না যে আমলটার বিনিময়ে আমার উম্মত গুনাহগারী হয়ে জাহান্নামী হবে একবার জোরে বলবেন না আমি এরকম আদর্শ নবী দুনিয়ায় আসিনি একবার জোরে বলবেন না নবীর কি চিন্তা ছিল মৌলভী সাহেব তোমার কি চিন্তা আমার চিন্তা কি ৩টে মসজিদ বেড়েছে মানে জলসাও ৩টে বাড়লো কথা ঢোকে না মাথায়
তিনটে মসজিদ বাড়লো মানে সলিড তিনটে ইসালে সওয়াব বাড়লো। আর তিনটে ইসালে সওয়াবে বছরে একটা দিনও হয়তো 3 বছর পরেও একটা দাওয়াত পাবো, মানে খোলা থাকলো জায়গা। আল্লাহর দিকে নিসবত করে, আল্লাহর দিকে তাকিয়ে মসজিদ তৈরি করার ফতোয়াগুলো দাও, দেখি কটা মসজিদ বাড়ে। দক্ষিণ পাড়ারা যুক্তি করে উত্তর পাড়ায় আর নামাজ পড়তে আসবেন, ওরা আবার একটা মসজিদ তৈরি করেছে। দুজনের ভিতরে কম্পিটিশন চলছে। এ বলছে আমরা 30 ফুট মিনার করব, বলছে তোরা যা করবি তার ডবল করে দেখাবো। মিনার শুধু উপরে উঠছে আর নামাজি ফজরে দুজন, জুতো দিয়ে মারতে হবে না হবে না কথা বলছে, সে চুপ করে যাবে। ও বেজনেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আমার পরে ভাইজান হুজুর আসবে, ওয়াজ নসিহত করবে। শুধু আমি এটাই জানিয়ে দিয়ে যায়, মসজিদ যদি করতে হয়, তার খোরাক যদি না দিতে পারে, মসজিদ যদি তৈরি করতে হয়, তার ইজ্জত যদি না করতে পারে, মসজিদ যদি তৈরি করতে হয়, সেখানে যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করতে পারে, মসজিদ তুমি করতে যেও না। আল্লাহ নবী দ্বীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মসজিদ তৈরি করতে গেলে শর্ত মানতে হবে 3টা। কটা? মসজিদ তৈরি করতে গেলে শর্ত কটা? ও বেজনেরা আর খালি নজনেরা, আল্লাহ নবী বললেন শর্ত নম্বর 1 নম্বর শর্ত, যে জায়গাটায় মসজিদ হবে কেড়ে নেওয়া ভাগরা করা জায়গা, কারোর হক ফাঁকি দিয়ে যে জায়গা, কারোর ভাগরা করা জায়গা, সরকারি জায়গায় মসজিদ তৈরি করা যাবে না। 30 বছর ধরে মসজিদ হয়ে গেছে। এই কিছুদিন আগে নদিয়া জেলা ফোন করে বলছে, ভাইজান ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে ইমামতি করে ও ছাড়া একাত ভিতরে মসজিদে অন্যের জায়গা ঢুকে গেছে। এখন যার জায়গা ঢুকেছে সে বলছে আমার জায়গা দিতে হবে, ও মসজিদ ফজিদ রাখ। 30 বছর যে ধুনেছে মুসল্লিরা, কিরম বুঝতে পেরেছেন? আমার ওয়াজ বুঝতে গন্ডগোল আছে। ওই যে 30 বছর ধরে যে ঠুকেছে, ওই যে কালো করে ফেলেছে, ও কালো কবর ভালো হবে তো? আমি বললাম তা ওকে বোঝা। বলে ভাইজান ও বলছে ও স্বয়ং দাদা হুজুর এসে বোঝালেও কাজ হবে না, আমার জায়গা দরকার। কারণ আছে না? না। কারণ হলো মসজিদ যখন তৈরি হয়েছিল ওই ব্যক্তিটাই বলেছিল আমার জায়গা কিন্তু এতটা পর্যন্ত, তোরা মসজিদ তৈরি করিস না। তখন এলাকায় চাঙ্গা সব বড় বড় হারামখোরেরা জোর করে ওখান থেকেই মসজিদ তুলেছিল। কথা বুঝতে পারেননি? হামসে বড়া কই নেই, ফেলে দেবো। ও বেচারা গরিব মানুষ ভয়ে জড়সড় চুপ করে। কে দেখছে? কেউ যেটা দেখে না দেখে সে, কেউ যেটা শোনে না শোনে সে, কেউ যেটা বলে না বলে সে। আল্লাহ দেখে শোনে এবং বলে। আমার আল্লাহ বলছে ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। একবার জোরে বলুন। দাড়ি পাল্লার এদিক ওদিক হবার কোনো লাইন নাই। 500 মাস দিয়ে 700 ওটা হবে না, ও করব না। আমার মিজান একদম সোজা। একবার জোরে বলুন। যাও। এই 30 বছর বহু মুসল্লি মারা গেছে, কবরে ঢুকে গেছে, তাদের যে নামাজগুলো বরবাদ হয়ে গেছে, ওর জন্য কাঁদবে কে? ওই মসজিদে নামাজ পড়ে অনেক মুসল্লি তো কবরস্থ হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে। ওরা কবে ক্ষমা চাইবে?
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, ভুল বুঝো না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যে জায়গায় মসজিদ নির্মাণ করা হবে ওই জায়গাটা বিশুদ্ধ জায়গা হওয়া চাই। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা শরীফের জমিনে পা রাখলেন, আল্লাহ নবী কাসওয়া নামক উটটা একটি জায়গায় বসে পড়লেন। ওই জায়গাটার নাম হলো কোবা। কোবা পল্লীতে আল্লাহ নবীর কাসওয়া নামক উটটা বসে পড়ে। আমার দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, দুদিন পরে ও আমার সাহাবারা, আমি নবী আমার কাসওয়া যেখানে বসেছে ওই জায়গায় চাই আমার উম্মতিরা নামাজ পড়ার জায়গা তৈরি করবে। কে আছো সাহাবারা, তোমরা কি পারো না ওই জায়গায় একটি মসজিদ নির্মাণ করার জন্য? ওই জায়গাটা আমার কাসওয়ার ভালো লেগেছে, সিজদা করবে মুসলমানেরা। যুবকেরা, দুইজন এতিম বাচ্চা এসে খাজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গাটা আমরা এতিম, আমাদের দুই ভাই। আল্লাহ নবী বললেন, ও আচ্ছা। আল্লাহ নবী বললেন, ও আচ্ছা, তাহলে ওই জায়গায় মসজিদ হবে না? দুইজন ছোট ছোট বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাই ওই জায়গায় আপনার নিয়তের উপরে মসজিদটা নির্মাণ জোরে বলবেন না। আল্লাহ নবী বললেন, না, এতিমের হক মেরে আমি নবী ইবাদত খানা তৈরি করতে চাই না। একবার জোরে বলে, কি নবী? হ্যাঁ, এতিমের মেরে ইবাদত খানা তৈরি করতে চাই না। অনেক মসজিদের রিপোর্ট বলে মসজিদের টাকা ধার। অনেক জায়গা থেকে রিপোর্ট, মসজিদের সেক্রেটারির কাছে টাকা রেখেছিল 2.5 লাখ টাকা, হিসাব দিতে পারে। বড় বড় সব আসামি দেখলে মনে হয় ফেরেশতারা নিয়ে যেতে যেতে ভুল কেরমে হাত ফসকে পড়ে গেছে বোধহয়। এই সেই জিনিস। ভুল বলছি নাকি? আছো কোথায়? জমিনে। জমিনটা সব সময় ভাববেন নরম। নরম যদি না হতো এই জমিনে চাষ করা সম্ভব হতো না। যে নরম জমিনের উপরে তুমি ঘোরাফেরা করো, আল্লাহ তোমাকেও নরম বানিয়েছে। গরম মারো কোথায়? গরম মারার জায়গা জমিনটা নয়। গরম মারছ, অতই যদি তোর গরম, আগুনে একবার হাত দে, দেখ তোর থেকে ওর গরম বেশি। কিন্তু ও নিজের ইচ্ছায় চলে না, হুকুম হলে তবে চলে। একবার জোরে বলবেন না। আগুন গরম, নিজের ইচ্ছায় চলে না। হুকুম যতক্ষণ না হবে ওই বাড়িতে আগুন লাগ, ও যাবে না। হুকুম হয়ে যাবে লাগ, শুরু হয়ে গেল। যে গরম সে হয়ে গেল ঠান্ডা। তুই নরম, এত গরম কেন রে বাপ? হায়াত মউতের খবর কিছু জানিস? কদিন বাঁচবি? টিকিট কই দেখা, দেখি সব অফিসারের কাছে সব কার্ড দেখাস, ওই দেখি কতদিন বাঁচবি, টিকিটটা একবার দেখা দে। বলে আবার দেখানো যায়, তাহলে গরম দেখানো যায়? হায়াত মউতের খবরটা তুমি জানাতে পারবে না, তো তোমার এত গরম কিসের? না, টাকার ব্যাপার। একটা ফুসকুড়ির টাকা তো নেই, এটা ফুসকুড়ি হয়েছে, সারাবার মতো অর্থ তোর কাছে নেই। টাকার গরম কি কি দেখাচ্ছিস? ঠিক না ভুল? জোরে বলে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মরে গেল, টাকা কাজে এলো? গরম গরমের জায়গা নয়, জমিনটা নরম, তোমাকে হতে হবে নরম। আল্লাহ কিয়ামতের দিন তোমার প্রতি নরম হয়ে নমনীয়তা অবলম্বন করে বেহেশতের শান্তি আল্লাহ দান করে দেবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও বেদনা,
নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও আমার সাহাবারা, আমার এই দুইজন ইয়াতীম, আমার এই দুইজন ইয়াতীমের ওইভাবে গজব করে আমি নবী দিতে পারি না। আমার সাহাবারা, তোমরা কি পারো না এদের প্রাপ্য দিয়ে দিতে? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, হযরতে আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পক্ষ থেকে 400 স্বর্ণ মুদ্রা দিলাম। আল্লাহ নবী বললেন, আরো কেউ কি কিছু দেবে? আল্লাহ নবী সাহাবারা সকলেই কিছু কিছু দিয়ে আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন। আল্লাহ নবী ওই অর্থটাকে নিয়ে দুই ভাইয়ের হাতে তুলে দিয়ে বললেন, এই জমিনটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিলাম, 2টো ভাগ 2 ভাইয়ের দাম দিলাম, আর একটা ভাগ 2 ভাই যেহেতু দান করবে বলেছিল, আমি নবী কষ্ট দিতে আসি না, আমি নবী দুনিয়ায় কষ্ট দিতে আসি না, ওই এতিম দান করতে চেয়েছে দান নেব, তাই এই 2টো ভাগের দাম তোমাদের 2 ভাইকে দিয়ে তোমাদের তরফ থেকে 1টি ভাগ দান হিসাবে আমি গ্রহণ করলাম। জোরে বলতে পারেন না? ও বেজনেরা, এখানে হাজী সাহেব যারা আছেন ওনারা বলতে পারবেন ওই মসজিদটার নাম মসজিদে কোবা। ওই মসজিদে কোবায় যে আল্লাহর বান্দা হাজী 2 রাকাত নামাজ আদায় করে, আবার আল্লাহ খুশি হয়ে একটা মকবুল ওমরার সব আল্লাহ হাজিরি নামায়া বলে দেয়। জোরে হবে না? হাজী সাহেব আছে মসজিদে কোবা। আল্লাহ এত মর্যাদা দিয়েছে মসজিদে কোবা। আজকে কোথায় তুমি মসজিদ তৈরি করেছো? ভেস্টেড ল্যান্ড বোঝেন তো? সরকারি জায়গা, ও জায়গায় কোনো ওয়ারিস নেই, ভেস্টেড ল্যান্ড হয়ে গেছে, সরকারি আওতায় এসে গেছে, জোর করে বলছে ঈদগাহ করো। এই বলার কেউ নেই, কর ঈদগাহ, হয়ে গেল ঈদগাহ, ঈদের নামাজ, আল্লাহু আকবার। সব ওলি, যে কটা নামাজ পড়ছে সব বলো জিন্দা ওলি। কবর গেলে কোপাবে, নামাজ তোর গোষ্ঠীতে দিয়ে দেবে একদম। যে জায়গাটায় সেজদা করবে দেখে করো, খাবার সময় দেখে খাও। হ্যাঁ, ভাত খেতে গেলে দেখে খান তো, নাকি আন্দাজি ঝেড়ে দেয়? দেখে খান তো। খাবার সময় যদি দেখে খান, পড়ার সময় যদি দেখে পড়েন কোন ছেঁড়া ফাটকা আছে কিনা দেখে যদি পড়েন, সেজদা করার জায়গাটা দেখবেন না? কোথায় সেজদা করছি? কালা ঝাক করছে একদম। কি বলছে? ঝাক করছে একদম মসজিদে, জান ঠান্ডা হয়ে যাচ্ছে। রতনে রতন চেন আর ড্যাশ চেনে কচু। মসজিদ হয়েছে ভেস্টেড ল্যান্ডের উপরে, আর ওই মসজিদ দেখে ওর সেজদা করে জান ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে জানতে হবে এই মালটা ওই জিনিসের জিনিস, পছন্দের জিনিসের পছন্দের জিনিস। ও বেজনেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দেখতে পাওয়া যায়, সাহাবায়ে কেরামদের জানিয়ে দিলে, ও আমার সাহাবারা, তাহলে জায়গাটা হবে বিশুদ্ধ জায়গা, যে জায়গায় কোনো ছেঁড়া ফাটা থাকবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম,
দ্বিতীয় শর্ত হলো যে মসজিদের কনেকট্রাকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি তৈরি হবে, ওই বডির যে মাল মেটেরিয়ালস গুলো কেনা হবে ওর অর্থ জানো ভিতরে হারাম না ঢুকে যায়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হারামের অর্থ দিয়ে যদি মসজিদ নির্মাণ করা হয় ওই মসজিদের ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। এই নজনের যুবকেরা আল্লাহ নবীর পাগল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, আল্লাহ নবীর পাগল হযরতে শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বাদশা শাহজাহান শেখ হাজী, হুজুর একটি ফতোয়া নিতে এসেছি। কি ফতোয়া বাবা? আমি একটি মসজিদে জুমা নির্মাণ করতে চাই, হুজুর আপনি একবার আমায় ফতোয়া দিন, আমি করতে পারবো কিনা, জায়েজ কিনা জায়েজ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জুমা মসজিদ নির্মাণ করার সময় হুজুর ফতোয়া দিয়েছিলেন বাবা যে জায়গায় মসজিদ তৈরি হবে ওই জায়গায় মেরে লওয়া কেড়ে লওয়া ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ বানানো যাবে না। নজরে যুবকেরা দ্বিতীয় শর্ত হলো মসজিদের যে কনেকশন তৈরি হবে ওই টাকা দিয়ে হালাল টাকা দিয়ে তৈরি করতে হবে। ও বাদশা শাহজাহান তৃতীয় নম্বর শর্ত হলো আমার নবী জানিয়ে দিয়ে গেলে মসজিদ তৈরি করবে যারা, মসজিদ তৈরি করার পরিকল্পনা করেছে যারা, ওই ম্যানেজিং কমিটির দায়িত্ব নিতে হবে। এলাকায় কেউ নামাজ পড়তে আসুক বা না আসুক, যারা মসজিদ তৈরি করার হর্তা সেজেছিল 5 ওয়াক্ত নামাজি মুসল্লি তাদের হওয়া লাগবে। বাদশা শাহজাহান বাড়িতে কোনোদিন তাহাজ্জুদ পড়তেন না, প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজটাও মসজিদে জুমাতে এসে আদায় করতেন দিল্লিতে। একবার জোরে বলে। ঠেলার নাম বাবাজি। তৈরি করা সহজ, মর্যাদা দেওয়া জোরে বলেন না। তৈরি করা সহজ, ওর যত্ন নেওয়া মুসলিম সমাজ আজকে যেটা মনে করছে সেটা। কেন অত্যাচারী হচ্ছে বুঝতে পারছেন না? অত্যাচারিত আজকে গোটা সমাজের বুকে অত্যাচারিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সমাজচ্যুত, দেশচ্যুত। কেন? ইসলাম যেটা বলেছে সেটা আমার কাছে নেই, আমার তৈরি করা ইসলামে আমি চলছি। ও বেজনেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, তাহলে আজকে এখান থেকে শিক্ষা নিলাম মসজিদ যদি তৈরি করতে হয় শর্ত কটা। খোদার কসম করে বলছি এইভাবে যদি মসজিদগুলো নির্মাণ হতো এত ঘন ঘন মসজিদ হতো না। হতো? কথা বলছেন না কেন? আরে হুগলিতে একটা জায়গায় গেছি জলসা করতে, আমি নাম বলবো না জায়গায়, বেচারার হয়তো দেখছে হয়তো লাইভে, কথা বুঝতে পারছেন না, নাম বলবো না, সে যার আত্মার বুঝে লিখি। জলসা করতে গিয়ে দেখছি এশার জামাত মসজিদ আদায় করতে গিয়ে দেখি ওই সাইডেও একটা তাকবীর হচ্ছে, ইকামত দিচ্ছে। আমি বললাম ওখানে কি ব্যাপার? বলে ভাইজান ওটা হচ্ছে মল্লিকদের মসজিদ। ওই মসজিদটা কত দূর? এই মসজিদ থেকে জানালা দিয়ে হাত গলালে ওই মসজিদের মুসল্লি এসে আমার হাতে মুসাফা করতে পারবে জানালা দিয়ে। এটা শেখেদের, ওটা মল্লিকদের। সুবহানাল্লাহ। আমি বললাম ভাই মসজিদে নামাজ পড়বো না, আমার ওই কারোর ঘর টর আছে এই থাকে সেইখান থেকে আমি এখানে নামাজ পড়ি। এ হবে না, বেকারণ খাটাখাটি করে লাভ নেই যদি রুজি না পায়। কথা ঠিক না? বুঝলেন? ঘরে যেয়ে দেয় নামাজ পড়লাম। কেন? মসজিদ যদি তৈরি করতেই হয় তার সম্মান রেখেছো?
যুবকেরা 30 বছর 35 বছর মসজিদ হয়ে গেল, মসজিদে নামাজ আদায় করে না। মসজিদে যখন আযান হয়, আমার ঘরের নওজোয়ান যুবক ছেলেটা যে বলে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ভাই সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ, পীরজাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাআত জিন্দাবাদ, যে জিন্দাবাদ দেয় ও ঠিক আযানের সময় মসজিদের পাশেই বসে বসে ফ্রি ফায়ার চালায়। কথা বলছেন না ফ্রি ফায়ার এঙ্গর বসে বসে মার মার মার, তোর পেছনে তোর পেছনে মার মার মার। এমনি হঠাৎ করে কেউ দেখলি মনে হয় ব্রেন তার কেটে গেছে। ফ্রি ফায়ার আবার গেমের নাম আছে পাবজি, দুদিন পর বলবে আব্বাজি। হ্যাঁ মুজাদ্দিদে জামানের নীতি আদর্শ, মুজাদ্দিদে জামানের ক্যারেক্টার, মুজাদ্দিদে জামানের নীতি আদর্শ এতটাই পছন্দ ছিল, এতটাই পছন্দ ছিল আল্লাহ এবং রাসূলের মুজাদ্দিদে জামান সম্পর্কে আল্লাহ নবী স্বপ্ন যোগে আল্লাহ নবীকে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাংলা আসামের প্রখ্যাত আলেমে দ্বীন সিদ্দিক আবু বকর সিদ্দিক সম্পর্কে একটু কি জানানো যায়? আল্লাহ নবী স্বপ্ন যোগে জানালেন, ও বাবা আসরাফ, ও বাবা আসরাফ, আমার আবু বকরের নীতি আদর্শ সম্পর্কে কিছুই তুমি বলতে যেও না। আমার আবু বকর যে নীতি আদর্শের উপরে আছে ওটা তার নিজের স্ট্যাটাস নয়, নিজের তৈরি করা বিধান নয়, আমি নবীর বড় পছন্দ। আরো জোরে বলে সুবহান। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখনই কোনো মানুষ যেতেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাংলা থেকে কোনো মানুষ যদি মুরিদ হওয়ার জন্য সেখানে যেতেন, হুজুর তাড়িয়ে দিতেন, বাবা আমি আশরাফের কাছে আসতে হবে না। আল্লাহ বাংলার জমিনে একটা ফুল ফুটিয়ে দিয়েছে, ওই ফুলের সুবাস তোমার গায়ে তুমি মেখে নাও, আমার আল্লাহ এবং নবীকে সহজে পেয়ে যাবে। যাও আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সামানি উমুরি বলে একটি কিতাব আছে, উর্দু কিতাব, 51 থেকে 52 পৃষ্ঠাটা ভালো করে পড়ো। আজকে যারা ফুরফুরা শরীফকে উল্টো পাল্টা মতলব উল্টো পাল্টা কথাবার্তা বলছো, তোমার গোড়ায় কি হয়ে আছে একবার খোঁজ লাও। মুজাদ্দিদে জামানকে কত রেসপেক্ট করতেন, ভালোবাসতেন, সম্মান করতেন। চুনোপুটি লাপালাপি বেশি। চুনোপুটির কাজ কি? গভীর পানির ভিতরে জীবনে যেতে পারবে না, দম হালকা। চুনোপুটি দম হালকা, ওপরে ভেসে চলে, মনে করতে সেটাই বোধহয় সমুদ্র। ওরে সমুদ্র দেখতে গেলে ওপর দেখলে হয় না, ওটা তো পানির উপরে, ভেতর দেখ। সেলসেলার বিরুদ্ধে কথা বলার আগে সেলসেলার ভিতরে ঢোকো, ওর ভেতরে কি আছে, ওর ভেতরে ঢুকলে মনে হবে ওইভাবেই কবর হয়ে যাক। একবার জোরে হবে না? সে সেলসেলার সম্পর্কে এত বড় বড় ধারণা কি করে আসে? আর আসবে নাই বা কেন? ওই বললাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো ছেড়তে। সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলছে, সারা দিন নামাজ নেই। এই কথা বলছেন না কেন? আমাদের ঘরের ছেলেরা হাজার হাজার টাকা খরচা করে জলসা মাহফিল দিচ্ছে, ঘরের ছেলেগুলো যদি নিজের ইসলামের স্ট্যাটাস মেনে মুজাদ্দিদে জামানকে নীতি আদর্শের ভিতরে রেখে দিত, কোন আলেম হুজুরের আশা লাগতো না, কোন আলেম হুজুর দোয়া করলেই যে কবুল হবে এর কোনো শর্ত নেই। এই কমিটির ছেলেগুলো যদি 5 ওয়াক্ত নামাজি পবিত্র অবস্থায় জীবন যাপন করে, এদের দেখে আল্লাহ কবুল করবে এবং রাসূল এই মজলিসে এসে হাজির হবে। একবার জোরে বলে, জোরে হবে না? কিন্তু হচ্ছে কি, যারাই জলসা দিচ্ছে 95% জলসা কমিটি বেনামাজি। কথা ঠিক না ভুল? জোরে বলে।
95% কমিটির ছেলেরা বেনামাজি, তবে আল্লাহর এই আড়খালি বোধহয় ঠিক আছে, সব এটা সব বোধহয় ঠিক আছে। আমি এদেরকে বলছি না, অন্য জায়গায়। এই একটা তো সেরে এলো, একটা জলসা সেরে এসেছি বললাম, মাগরিবের নামাজ আদায় করেই উঠেছি, সেই পানাপুকুর, সেই কাশীপুর থানা। আমাদের দায়িত্ব আপনাদেরকে বোঝানো, তাই বোঝাচ্ছি। রাগ করছেন? রাগ করবেন না। আমাদের তৈরি করা কথা আমরা বলি না। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি হে পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, হে পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। জোরে হবে না, চিল্লে হবে না। হে পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশেহারা। জোরে হবে না, চিল্লে হবে না। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশেহারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। জোরে হবে না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। জোরে বলবেন না, চিল্লে হবে না। নারে তাকবীর। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। জোরে হবে না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ও বেজরেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, যদি মুত্তাকিন হও, ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ জানিয়ে দিলে, যদি ঈমানদার হও, প্রকৃতপক্ষে নিজেকে যদি সেফ গাইডনেস এবং আমি আল্লাহ আমার সাহায্য পেতে চাও, ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ
খবরদার অনুসরণ করো না, খুতুয়াতি শয়তান। আমি আল্লাহ যাকে শাস্তির ঘোষণা করেছি, যে ধ্বংসপ্রাপ্ত হবে, যে জাহান্নামী হবে, ওর পথ অনুসরণ করো না। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আমি দুনিয়া ছেড়ে চলে এসেছি তো কি হবে। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, আমি নবী দুনিয়া ছেড়ে চলে যাব তো কি হবে। আমার ইন্তেকালের পরে তোমরা নিজেদেরকে একা ভেবো না। ইসলামের ভিতরে যদি তুমি পরিপূর্ণতা নিজের জীবন তৈরি করো, পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের তোমার প্রয়োজন হবে না, পৃথিবীর কোন নেতার প্রয়োজন হবে না, পৃথিবীর কোন লিডার নেত্রীর প্রয়োজন হবে না, পৃথিবীর জমিনে কোন লোক সমাগমের প্রয়োজন হবে না। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমার আল্লাহ ওয়াদা করেছে, ইসলামের ভিতরে তুমি যদি পরিপূর্ণতা নিজের জীবন তৈরি করো, পৃথিবীর জমিনে যদি তোমার বিরুদ্ধে সবাই হয়ে যায়, আমার আল্লাহ তোমার হেফাজতের দায়িত্বটা নিজে নিয়ে নিয়েছে। তাহলে আল্লাহ সাহায্য পেতে গেলে আমার কাজ কি? অর্ধেকটা বাইরে, অর্ধেকটা ভেতরে, নাকি? আল্লাহ সাহায্য পেতে গেলে আমাকে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে। ইয়েস, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছো, মুসলমান মনে করছে হামসে বড় কোই নেই হ্যায়, কপালে দাগ কেটে ফেলেছি, হামসে বড় কোই নেই হ্যায়। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি নামাজ আদায় করার পরে তোমার জবানকে সংযত না করতে পারো, তিনটি জিনিস থেকে যদি তোমার জবানকে হেফাজত না করতে পারো, তোমার ইবাদত তোমাকে বাঁচাতে পারবে না। এক নম্বরে আল্লাহ নবী জানিয়ে দিলেন, জবান দিয়ে খবরদার মিথ্যে কথা তুমি বলবে না। খবরদার, নামাজি ব্যক্তি তিনটি জায়গায় ছাড়া চতুর্থ জায়গায় মিথ্যা বলতে পারে না। নামাজি ব্যক্তি কটা জায়গায় মিথ্যে কথা বলবে? তিনটে জায়গায়, তিনটে। নাম্বার 1, আল্লাহ নবী পাক খবরে জানিয়ে দিয়ে গেলেন, ও কারণে তোমার বিবি তোমাকে সন্দেহ করে। এ ছেলেরা, অসুবিধা হচ্ছে? আমি ভাই এত আয়াত বলতে পারবো না, আর এত আপনাদের বোঝাতে পারবো না। একটা আয়াত তুলেছি, ওইটা মূল্যায়ন করব, আল্লাহ যতটুকু সময় দেবে। আর কাহিনী টাহিনী আমার দ্বারা হবে না। যদি একটুখানি আমার কথা শোনেন, শুনবেন, আমার জন্য নয়, আমার নবীর জন্য, আপনাকে ভালো করার জন্য একটা কথা বলবো। সামনের দিকে একটু এগিয়ে আসেন, কারণ আপনার ভাইয়েরা, আমার ভাইয়েরা সব পিছনে দাঁড়িয়ে রয়েছে, বসার জায়গা পাচ্ছে না। একটু এগিয়ে আসে, মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা। আর খাবো না, না চলা চলা, মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা। এই টাক পড়ে যাচ্ছে মাঝখানটা, এগিয়ে আসেন, পিছনে এগিয়ে আসেন না, এই মাঝখান সামনে দেখতে পাচ্ছেন। ওয়া আলা আলিম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তাহলে তিনটে জায়গায় মিথ্যে কথা বলতে পারবে, তিনটে। শুনছেন তো? এক নম্বর হলো, অকারণে তোমার বিবি তোমাকে সন্দেহ করে, ঘরের ভিতরে অশান্তি লাগে, ওই অশান্তিটাকে থামানোর প্রয়োজনে যদি একটা মিথ্যে কথা বললে, যদি তোমার স্বামী কিংবা তোমার স্ত্রী যদি ঠান্ডা হয়ে যায়, ঘরে যদি সীমিত সময়ের জন্য ওই গন্ডগোল আগুন লাগা ফ্যামিলিটা যদি ডুব করে লিবে যায়, একটা মিথ্যে কথা তুমি বলো, আমি নবী তোমার জন্য হালাল বানিয়ে দিলাম।
দ্বিতীয় নম্বর রাসূল জানিয়ে দিয়ে গেলেন দ্বিতীয় জায়গা মিথ্যে কথা বলা তোমার জন্য হালাল। একটা মিথ্যে কথা, দুই মুসলমানের ভিতরে, দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লেগে গিয়েছে, মাথা ফাটাফাটি রক্তক্ষয়ী একটা বিরাট মারপিটের দৃশ্য হতে পারে। এই মুহূর্তে যদি তুমি গিয়ে উপস্থিত হয়ে একটা মিথ্যে কথা বলার কারণে যদি দুই ভাইয়ের দুটো অশান্তি থেকে আলাদা হয়ে যায়, আমি নবী বলছি একটা মিথ্যে বলো, ওই একটা মিথ্যের বিনিময়ে ওই যদি দুই ভাইয়ের ভিতরে যদি অশান্তিটাকে দূরে করে দিতে পারো, একটা মিথ্যের ওসিলায় আমার কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা মুজাহিদিনের সবদান করে দেবে। মিথ্যে কথা বলা হালাল, তবে ব্যবসার জায়গায় বোঝাতে পারিনি। আমাদের ঘরের ছেলেরা বলে ব্যবসার ক্ষেত্রে এখন তার মুফতি পড়া লাগে না, চায়ের দোকানে গেলেই পাস। চাটনি বিক্রি করতে সে দেখি যে ফতোয়া দিচ্ছে, বিক্রি করছে কি চাটনি আচার, সে ফতোয়া দিচ্ছে। এখন এই বর্তমান সময়ে সুদ না খেলে মানুষ তো বাঁচতে পারবে না, ও সুদ খেতে পারবে, অসুবিধে নেই। আচ্ছা, ওর ভক্ত বাড়বে না কমবে? ও চাটনি তৈরি করার আগে বইয়েম আউট হয়ে যাবে, ভক্ত এত বেড়ে যাবে। এখানে কি কিয়ামত শুরু হয়ে গেছে? দেখ নেকি বদি ওজন হচ্ছে বোধহয়। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বললেন তৃতীয় জায়গা, তাই প্রথম জায়গা বিবিকে, স্বামীকে যদি ঠিক জায়গায় আনার কারণে প্রয়োজনে একটা মিথ্যা গাপসা না। ও ছেলেরা বলতে যাক বহুদিন পরে একটা আওয়াজ মোটামুটি হ্যান্ডেল করতে পেরেছি। দুটো না কটা? একটা। হয়তো তোমারে জিজ্ঞাসা করেছে এই কাজটা করেছো? হ্যাঁ করলে হয়তো চেল্লাবেন, হ্যাঁ বললে হয়তো ষাঁড়ের মতো চেল্লাবেন। বলো না করিনি, পরে ইস্তেগফার করতে হবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। খেয়াল থাকবে তো? দুটো না বলো, এখন তো সব মশলা তৈরি করে, বললুম না, খুব সমস্যা। ও দ্বিতীয় জায়গায় দুই কলেমার ভাইকে ঠান্ডা করার জন্য একটা মিথ্যে বলো, ওদের অশান্তিটা যদি থামিয়ে দেয়া যায়, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তোমার নামায় আমল একটি মুজাহিদিনের সবদান করে দেবে। ও বেজনেরা, তৃতীয় জায়গায় তৃতীয় নম্বর মিথ্যে কথা তোমার জন্য হালাল, তুমি বলতে পারো তোমার জন্য বৈধ আছে। ওই জায়গাটা হলো কাফের বেদিন বেঈমানদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদের ডঙ্কা বেজে গেছে। বাবা, মুসলমানেরা সংখ্যায় কত, মুসলমানদের অস্ত্র কত, মুসলমানেরা কি কি যন্ত্র এনেছে, অস্ত্র এনেছে। আপনার গোপন যদি গুপ্তচর এসে তোমাদের এই কাজে জিজ্ঞাসা করে জিহাদের ময়দানে, এই মুসলমানেরা তোমাদের সৈন্য কত, তোমাদের অস্ত্র শস্ত্র কি আছে, আল্লাহ নবী বললেন খবরদার তুমি সত্য বলো না, এমন ভাবে কথাটাকে তাকে বলো বিনিময়ে সে যেন ভয় খেয়ে যায়। তোমার একটা মিথ্যার কারণে যদি ওই জিহাদটা যদি ভণ্ড হয়ে যায়, ওই জিহাদটা যদি বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাকে গাজীর কাতারে দাঁড় করিয়ে দেবে। কই আর খুঁজে পাইনি কোথায় মিথ্যে কথা বলতে হবে। এছাড়া আর কোথাও যে মিথ্যে কথা বলা যাবে আমি কিছু খুঁজে পাইনি। আমি তো ক্লাসিক্যাল ভাবে আপনাদের নেক দোয়ায় মোটামুটি টাইটেল পর্যন্ত আল্লাহ পড়িয়েছে, মুমতাজুল মুহাদ্দিসিন পর্যন্ত, এবং জেনারেলে এমএ করেছি, ওটা বাদ দেন। হাদিসের সিয়াসেত্তার কিতাব পড়ানো হয় টাইটেল পর্যন্ত। ওই হাদিসের কিতাব ছাড়া আরো কিছু কিতাব মোটামুটি হাদিসের কিতাব আমার পড়া আছে, আমি পাইনি এখনো।
এই তিন জায়গা ছাড়া চতুর্থ জায়গায় মিথ্যে কথা বলা যায় আমি পাইনি। তাহলে ওই 10 টাকার কফি আল্লাহর ঘিরে 15 টাকা কেনা আছে পাইনি। আলোচনা বোঝা যাচ্ছে তো? 25 টাকার হিমসাগর কিনে বলতেছ খোদার কিরে, কসমের মাত্রা দেখেন, খোদার কিরে এর ব্যাখ্যা কি? তার মানে আল্লাহর কিছুই না। 25 টাকার হিমসাগর কিনে বলতেছে খোদার কিরে, এ 35 টাকা কেনা রে, যে তুই 40 টাকা না দিস অন্তত 38 টাকা দে। হারাম। কোন টাকাটা হারাম? টোটালটাই হারাম। 25 টাকার জিনিস বানিয়ে 35 টাকা বলেছো, ওই 25 টাকাটাও হারামের পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে। 25 টাকার মাল 100 টাকাও বিক্রি করো, বিনিময়ে সত্য কথা বলো। বিনিময়ে এ ভাই আমার 25 টাকায় কেনা রয়েছে, 100 টাকা লাগবে। কথা বুঝতে পারছেন না? যার পোষাবে নেবে, যার পোষাবে না নেবে না। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমি আলোচনা করছিলাম কোথায়? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, পৃথিবীর জমিনে আমার উম্মাত উম্মাতিরা সমাজে সংখ্যায় বেড়ে যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়ে যাবে, কিন্তু আমার আল্লাহ গজব, একটি তসবিহ দানার সুতো কেটে দিলে যেমন তসবিহটা এক এক করে দানাগুলো খসে খসে পড়ে, ও সাহাবারা, এমন একটা দিন আসবে আমার উম্মাত উম্মাতিদের উপরে একের পর এক গজব নাযিল করা হবে। নবী সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি একবার বলো? আল্লাহ নবী জানিয়ে দিলেন কারণটা হবে 4টে। 1 নম্বর কারণ হলো মুসলমান আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দিয়ে, আস্থা ছেড়ে দিয়ে সুদের মালের প্রতি আস্থা রাখবে। আল্লাহর প্রতি যাদের আস্থা আছে, ঘরের বউটাকে ওই মহিলা সমিতি দেয়, মাল আছে, ওই বন্ধন গ্রুপকে বলে, হ্যালো স্যার, আগের সপ্তাহে আসবেন, 60,000 নিয়ে আসবেন। অসুবিধা হচ্ছে কেউ নিয়ে বোধহয় এখানে। $60,000 লোন তুলে ঘর ঝাড় আপনার ঢালাই দিয়ে ওই ঘরে ওঠার সময় সবরাসানিতে সানাস ভাইয়ের দাওয়াত করতেছে, দোয়া করো খোদার রহমত যেন ভর্তি হয়ে যায়। ভুল বলতেছি? আর আমি সানাস ভাই এসে দেখা যাচ্ছে, আল্লাহ তোমার রহমত তুমি বর্ষণ করো, কেঁদে 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 দোয়া করছি, অথচ চোখে পানি নাই, নাক দিয়ে শুধু শিকনি। চোখে পানি নেই, শুধু নাক টেনতেছে, মানে শিকনি বেরোচ্ছে। ফেরেশতারা উপর থেকে জানায়, ওরে বড় হারামখোর, দুনিয়ায় কত রকমের ছলনা তুই দেখাবি, তোর সাইজ করে দেব, তুই কবরে একবার আয়। সুদের টাকা নিয়ে ঘর তৈরি হয়েছে, ওই ঘরে আল্লাহ রহমতটা বর্ষণ করতে বলিস কোন এলেমের জ্ঞান থেকে বল? সব মার খাবে, সব মার খাবে। যে মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়লো না, যে মহিলাটা শরীয়তকে মানলো না, যে মহিলাটা আপনার হেজাব মানলো না, যে মহিলাটা বেগানা পুরুষের সঙ্গে বসে বসে প্রতি সপ্তাহে মিটিং করে, ওই রকম একটা যন্ত্র মারা যাওয়ার পরে আমি হুজুরের চোখ দিয়ে যদি পানি গড়ায়, আল্লাহ তুমি কবরে রহমতের বাগান বানিয়ে দাও, তাহলে জানতে হবে আমিও হুজুরটা হলাম 2 নম্বর।
শুধু আপনাদের জাহান্নামী বলে দিলে হবে নাকি? আমরা কোথায় ঢুকে আছি এটা বের করতে হবে। হারামখোরের জন্য তোমার এত দরদ কিসের? যেখানে রাসূল বলেছে হবে না, আল্লাহ বলেছে করব না, শরীয়ত বলছে মানব না, তুমি সেখানে যে রহমতের দোয়া জান্নাতে ঢুকিয়ে দাও। জান্নাত তোমার বাপের তৈরি করা সম্পত্তি নাকি? পুরো যেন ভেন্ডির তরকার, গালে দিচ্ছে আর পাস চিবুনে লাগে লাগে না। কথা বুঝতে ও মেয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন চারটি কারণ। একটি হলো সুদ, দ্বিতীয়টার নাম হলো জিনা। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার ধারে কাছে তোমরা যেও না, খবরদার জিনার ধারে কাছে তোমরা যেও না। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী বললেন এই জিনাটা প্রতিষ্ঠিত করা হবে 2019 সালে। আমাদের সুপ্রিম কোর্ট মহোদয় এলান করে দিয়েছে ভারতের নাগরিকেরা শোনো শোনো, আমরা শুনিয়ে দিলাম, ভারতীয় সংবিধানে সংযোজন করে দিলাম, এই ভারতবর্ষের নারীরা তার স্বামীর ঘরে থাকবে, তার স্বামীর খাবে, তার স্বামীর দেওয়া কাপড় পরবে, তার স্বামীর সংসারে থাকবে। সে যদি চায় আরো 6 জন পুরুষের সঙ্গে কট লাইনে যোগাযোগ করবে। আমরা সরকার পক্ষ জানিয়ে দিলাম হালাল। জোরে বলুন নাউজুবিল্লাহ। 2019 আইন তৈরি হয়েছে জানেন তো, পরকীয়া। তার মানে আমি শাহনাজের নামে মিটার আসবে, লাইট জ্বালাবে অন্যজন, বিল মেটাতে হবে আমার। আমি বোঝাতে পারছি না বোধহয়। আর কত খুলে বলবো? আমার ভাই আবার একদম বুক ফুলিয়ে বলতে, তোর ভাবির মতো ভালো মানুষ পাওয়া মুশকিল। কেন ভাবি তাহাজ্জুদ পড়ে? বলে না, নামাজ পড়ে না কিন্তু বিশাল ভালো। যে নামাজ পড়ে না সে নাকি বিশাল ভালো। নবী যারে কয় শত্রু ইসলামের, তুমি তারে ভালো কও, আমি বুঝতে পারছি না তুমি কে? কথা বুঝতে পারছেন নাকি? নবী বলছে যে মুসলমানটা দাঁড়িয়ে থেকে নামাজ কাজা করলো, আমি রাসূলুল্লাহ বললাম ইসলামের ভিতরে ইসলামকে ধ্বংস করার একটা কুলাঙ্গার তৈরি হলো। ইসলামের ধ্বংসকারী হলো ওই যে দাঁড়িয়ে থেকে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। রাগ করলেন ভাই? আমার কথা না, রাগ যদি করতে হয় নবীর প্রতি আল্লাহর প্রতি করো, আমি আর কি বলবো। ও মেয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, সমাজে যখন জিনাকে প্রতিষ্ঠিত করা হবে, আমার আল্লাহর গজব পৃথিবীর জমিনে নাযিল হবে। কলেরা, প্লেগ রোগের থেকে ভয়াবহ মহামারী আমার আল্লাহর জমিনে ছড়িয়ে দেবে। এই নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন তৃতীয় নম্বর হারাম জিনিস প্রতিষ্ঠিত করা হবে, ওটার নাম হলো মদ। মানুষ যখন লকডাউনে ফাঁকায় বের হতে পারে না, ঘরের ভিতরে গৃহবন্দী হয়ে আছে, করোনার ভয় যতটা, তার থেকে বেশি ভয় পুলিশের খেটে, পুলিশের মারির ভয়ে ঘরের ভিতরে মুসলমান হিন্দুরা বন্দী। আমাদের সরকার এলান করে ফেকুজি এলান করে খাদ্য আহার আদির দোকান কড়া লকডাউন করা হলো, মদের দোকান খুলে দেয়া হলো। জোরে বলেন ঠিক না বল? 1 কিলোমিটার পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে
মদ কিনবে। ওই জনেরা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন চতুর্থ নম্বর হারাম জিনিসটা সমাদৃত হবে আমার উম্মতেরা একটা গোল বস্তুকে কেন্দ্র করে ধর্মের বিধানকে ধর্মের রুলসকে তারা ভুলে যাবে, বাপ মায়ের সম্মানকে তারা ভুলে যাবে। একটা গোল বস্তুকে কেন্দ্র করে গোটা বিশ্বব্যাপী জুয়া চলবে। ওই গোল বস্তুটা আজকের নাম দিয়েছে বাবা আইপিএল। ও বেজনেরা, যে ছেলেটা বলে বাবা হুজুর জিন্দাবাদ, যে ছেলেটা বলে ফুরফা শরীফ জিন্দাবাদ, যে ছেলেটা বলে তবলিগ জামাত জিন্দাবাদ, যে ছেলেটা বলে আহলে হাদিস জিন্দাবাদ, যে ছেলেটা বলে ভাইজান হুজুর জিন্দাবাদ, ওই ছেলেটা আপনার আসরের নামাজ কাজা করে, মাগরিবের নামাজ কাজা করে, আইপিএল খেলা দেখার জন্য 450 টাকা ইজি মেরে মোবাইল নিয়ে সামনে বসে থাকে। ধোনি বেট করছে মাঠে, কোন মাঠ? ভারতের মাঠেও নয়, সেই দুবাইয়ে সাজ্জাতে খেলছে ধোনি। এক বলে 6 রান দরকার, আব্দুল গফুরের ব্যাটার গা দিয়ে ঘাম গড়ায়। কথা বলছেন না কেন? ভক্ত হয়েছে ভক্ত। ভক্ত কারে কয়? আগে সংজ্ঞা ডেফিনেশন পড়ে জিন্দাবাদ দাও। তুমি নিজে মুর্দা, আবার অন্যজনকে জিন্দাবাদ দিচ্ছ। মুর্দারা যদি জিন্দাবাদ দেয়, জিন্দাদের ফায়দা হবে না। জিন্দাদের জিন্দাবাদ দিলে ফায়দার বেশি। বড় গ্যারান্টেড, বড় মেচুরিটি, বড় ম্যাচুরিটি সব জায়গায় প্রতিষ্ঠিত হবে। আর মুর্দারা জিন্দাবাদ দিলে ও মরবেই মরবেই মরবেই। মুসলিম সমাজ আজকে কোথায়? সারাদিন একটা ছেলে নিজের স্বাস্থ্য সম্পর্কে ওয়াকিবহাল নয়। একটা ছেলে মুসলমান, নাম রামিজ রাজা, নাম আব্দুল সেলিম, নাম আব্দুল গফুর, নাম XYZ, যেই নামই হোক না কেন, তার প্রথম কর্তব্য দায়িত্ব হলো শরীরটাকে সদা পবিত্র রাখা। রাসূলের একটা আদর্শ। একবার জোরে বলে। কুকুর নাপাক জীব, 4 পেয়, হিংস্র। ওই কুকুর সে নাপাক হওয়ার পরেও নিজের শরীরের বর্জ্য পদার্থ, রেচন ক্রিয়া, বর্জ্য পদার্থ, পেশাবটাকে গায়ে মাখবে না বলে একটা ঠ্যাং তোলে। তুমি কি কুকুরের থেকে খারাপ? পেশাব ফিরে পানি নেওয়ার সময় হয় না? এই কথা বলছেন না কেন? রাগ হচ্ছে ওদায়। দাওয়াত খাওয়াত একদম দিস নি বা। আমারে আনা মানে হাতে করে 20 কিনে আনা সমান। যে নিজের শরীর সম্পর্কে ওয়াকিবহাল নাই। বিশ্বনবীর 63 বছরের জিন্দেগি, রাসূল আমার হাসতেন, তাবাসসুম, মুচকি 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 হাসি। দূর থেকে সাহাবায়ে কেরামরা আমার নবী পাকের হাসির সাথে সাথে দান্ত মোবারক গুলো দেখতে পেতেন, মতির দানার মতো চকচক করছে। জোরে বলে, জোরে হবে না? তুমি নবীর বাণী, বিশ্ব নবীর বিশ্ববাণী দিকে দিকে ছড়িয়ে দাও। তোমার ভিতরে কতটা ছড়িয়েছো? তোমার দাঁত দেখা যায় না, দেখলে মনে হয় ঝিঙের দানা। কথা বলছেন না কেন? নবীর বাণী রাস্তায় ছড়ানোর কথা বলা হয়েছে নাকি? তোমার ভিতরে ছড়াও। 18 বছর 20 বছরের ছেলে হাসলে দেখে মনে হচ্ছে যেন বাদরের পুরো ছোট ভাই। কথা বল, ঠিক না? বুঝলো? অথচ আমার নবী 63 বছরের নবী যখন হেসেছেন, সাহাবায়ে কেরামরা দূর থেকে আমার রাসূলের দাঁত মোবারক গুলো মতির দানার মতো দেখতে পেয়েছে। জোরে বলে। নবীকে মহব্বত করো, দাঁতকে আগে মহব্বত করব, তারপরে নবী। দাঁতের মর্যাদা দিতে শিখুনি তুমি নবীর মর্যাদা দিতে পারবে কোন সাহসে বললে? নিজের স্বাস্থ্য সম্পর্কে ওয়াকিবহাল নয়। ঘরের ছেলেরা প্যান কিনছে, হাজার হাজার টাকার প্যান কিনে পড়ছে, হারাম।
আমি কাপড়টা হারাম বলিনি, জিন্সের প্যান্টটাও হারাম বলিনি, ওর যে সিস্টেম ওটা হচ্ছে হারাম। কি সিস্টেম? শরীয়তের বিধান হলো পুরুষ লুঙ্গি পরুক, প্যান্ট পরুক, তহবান পরুক, যেটাই পরুক, নাভির উপর থেকে পড়তে হবে। তোমার সেজদায় গিয়েছে ন্যারো প্যান্ট পরে সেজদা মিটতে মসজিদে, পেছন দিক থেকে কেটু দেখা যাচ্ছে, ফেরেশতারা বলতেছে আল্লাহ এ কি ধরনের নামাজ, এ তো কেটু বার করা নামাজ। কথা ঠিক না বল, জোরে বলেন না। প্যান্ট কিনেছে 1000, 3000, 4000 টাকা দামের প্যান্ট, ছেঁড়া ছেঁড়া। আল্লাহ নবী বললেন যদি তোমার জামা, যদি তোমার তহবান ছিঁড়ে যায়, সুতো না থাকলেও গাছের পাতা দিয়ে সেলাই করো, আমি নবীর সুন্নাত আদায় হবে। একবার জোরে বলেন। আর যে ফুরফুরা শরীফ জিন্দাবাদ দেয়, আমরা যে ছেলেদেরকে মহব্বত করে চলছি, ওরাই আবার ছেঁড়া প্যান্ট কিনে এনে পরে। বললেই তো বলবে আমাদের ঠেস মেরে মেরে কথা বলতে। এই কথা ঠিক জোরে বলেন না। আমি কি ইসলামের বিরুদ্ধে কথা বলেছি? প্রমাণ করো। আজকে মুসলিম সমাজের দুর্বিষহ অবস্থার কারণ হলো আমাদের কাছে ইসলাম নেই। এ কথাও রবি বলে গেছে, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বুখারী শরীফের ভিতরেই বলে দিলেন, ও সাবিরা, ও আমার সাবারা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মত উম্মতিরা ধনী হয়ে যাবে, মুসলমানও ধনী হয়ে যাবে, আমার ইসলামটা তার কাছে গরিব হয়ে যাবে। আমরা সব ধনী, আমাদের কাছে ইসলাম আর ধনী আছে? আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 20 বছর আগে এই আড়খালির মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা, এই আড়খালির মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা। আজ থেকে 20 বছর আগে ওই কাঁচা ঘরের ভিতরে বসবাস করেনেওয়ালা আমাদের ঘরের দাদি নানিরা, আমাদের ঘরের ফুপি খালারা গুনগুন শুনে কোরআন শরীফ তেলাওয়াত করত। বাবা 20 বছর পার হয়ে গেছে, 2020 সালে রাত 12টার পরে ওই কাঁচা ঘরগুলো এখন দুতলা একতলা হয়ে গেছে, পাকা হয়ে গেছে। ওই একতলা ঘর, ওই দুতলা ঘরের পাশ দিয়ে রাত 12টার সময় 2020 সালে গেলে দেখতে পাওয়া যায় হিন্দি গানের আওয়াজ, নতুবা সিনেমার ঢুসুম ঢাসামের আওয়াজ শুনতে পাওয়া যায়। কথা বলছেন না কেন? তুমি ধনী হয়েছো, তোমার ঘরে ইসলামটা গরিব হয়ে গেছে। তুমি ইসলামের মর্যাদা দাও না, তোমার মর্যাদা দুনিয়ায় থাকবে। তুমি মানলে কি করে? তুমি কোন জায়গা থেকে বিশ্বাস করেছো? আমার নবীকে তুমি সম্মান করবে না, নবীর সুন্নাতকে তুমি সম্মান করবে না, আল্লাহর বিধান কোরআনের হুকুমকে তোমার ভিতরে পাওয়া যাবে না। তুমি সসম্মানে এই জমিনে থাকবে, কোন জায়গা থেকে তুমি পেয়েছো? অধিকার পাওয়ার আশায় যতই তুমি চিৎকার করো, অধিকার কেড়ে নেওয়ার জন্য যতই তুমি চিৎকার করো, খোদার রহমত যতক্ষণ না তোমার উপরে আসে কোনো কাজ হবে না। এই কথা ঠিক জোরে বলে। তুমি যত চিল্লাও চিল্লাও কোনো কাজ হবে না। আল্লাহকে রাজি করে 2 কদম যেতে হবে না, 1 কদম মারো, আল্লাহ তোমার রহমতটা এত ঠেলে দেবে, ওই রহমতটা তোমার দিকে 10 কদম এগিয়ে আসবে। একবার জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ। देने वाला मौजूद है, लेने वाला नहीं, देने वाला मौजूद है, लेने वाला नहीं, नूरे तजल्ली ज़ाहिर है मगर मूसा नहीं। जोरे बोलून। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, পাত্র খারাপ আমাদের। কি মাথায় ঢুকছে না রে বাবা? আল্লাহ দেওয়ার জন্যই তো বসে আছে, আমাদের লুবার জায়গা নেই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ বলছেন মুসা হবে না, পাত্র নি তোমার, দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমার দেইনি না, আমি দেখো আমি আল্লাহকে দেখার আগে 70,000 নূরের পর্দা থেকে আমি একটু নূরের তাজাল্লি তোমাকে দেখালাম। মুসা দেখো, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ খুলে দেখে
পাথরের পাহাড় পুড়ে জিবরাইল তাকে দেখে করে করে গেলে নয় তুমি কথা দিলাম আমার হাবিবকে আমি আল্লাহ আমার কাছেতে আমি আনবো। ও নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যেমন আমি আল্লাহ ৭০,০০০ পর্দার ভিতর থেকে আমার নূরে তাজাল্লি একটু জাহির করলাম, তুমি দেখতে পেলে না, তুমি দেখতে পেলে না। এ নবী মুসা আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের যারা উম্মত হবে, আমার হাবিবের যারা আশিক উম্মত হবে, তারা যখন নামাজে দাঁড়াবে আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ কথা দিলাম ৭০,০০০ পর্দা থাকবে না, আমি আল্লাহ তার সামনে এসে দাঁড়িয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা যখন নামাজ আদায় করবে, আমার হাবিবের উম্মতেরা নামাজে যখন দাঁড়াবে, আমি আল্লাহ তার সামনে হাজির হয়ে যাব। জোরে হবে না? জোরে হবে না? নারায়ে তাকবীর। কিছু হাসিল করতে গেলে, কিছু তোমার জীবনে কামিয়াবি হাসিল করতে গেলে তোমাকে প্রথম স্টেপ নিতে হবে আমার শরীরটা পবিত্র রাখবো। তোমার দ্বিতীয় স্টেপ নিতে হবে ৫ ওয়াক্ত নামাজের মুকাম্মাল মুসল্লি হব। তোমার তৃতীয় স্টেপ নিতে হবে আমার জবান দিয়ে যেন মিথ্যে কথা না বের হয়। দ্বিতীয় শর্ত, এই জবান দিয়ে খবরদার কারুর পিছনে সমালোচনা করো না, কারণ আমি নবী জানিয়ে দিলাম যারা পৃথিবীর জমিনে পর সমালোচনা করে, পিছনে কথাবার্তা বলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম জেনাকারী থেকে ওরা হলো নিকৃষ্ট, জেনাকারী থেকে খারাপ হলো পরনিন্দাকারী, পরনিন্দাকারী, পরনিন্দাকারী। এ মুসলমান, তোমার জবানে দোয়া আল্লাহ কবুল করবে, শর্ত হলো ৩টে। মিথ্যে কথা বর্জন করুন, পরনিন্দা বন্ধ করুন। আল্লাহ নবী ৩য় নম্বরে শর্ত দিলেন, এই জবান দিয়ে হারামের কোন খাবার লোকমা পরিমাণ ভিতরে ঢুকিও না। আমি নবী জানিয়ে দিলাম এই ৩টে শর্ত, জবানের শর্ত মেনে তুমি আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তোমার দোয়া কোনদিন ফেরাবে না। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জবানকে সংযত করার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুজাদ্দিদে জামানকে আল্লাহ রাসূল আমার আল্লাহ এত মহব্বত করেছিলেন কেন? মুজাদ্দিদে জামান ইসালে সব দিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলার সামনে আল্লামা নিসারউদ্দিনের সামনে যখন বাতাসা আনা হলো, ভাইজান আসছে মাশাআল্লাহ, তাহলে আর এই পর্যন্ত আল্লাহ পাক তৌফিক দিলে আবার হবে। আমার জন্য দোয়া করবেন, আমাদের ছেলে তাজ, মাথার তাজ, নয়নের মণি মুজাদ্দিদে জামানের কলেজার টুকরো জনাব ভাই সাহেব হুজুর কিবলা আসছেন, প্রাণ খুলে একটু দাঁড়াই, নবীর রূপে একটু সালাম কিয়াম এবং তার সাথে ভাইজান হুজুরের একটু তাজিম। ইয়া নবী সালামুন মদিনার বুলবুল ও তুমি সাহেবে কোরআন, যে তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি তো সবই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন
জ্বলিছে অন্তর ও আমার ও নবী বিরহে তোমার ডাকিয়া লও মদিনা মাঝার আমরা যে বড়ই গুনাহগার নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন এসেছি ফিতনা এসো